দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ও মেলার স্টল বুকিং জট অবশেষে কাটল। সোমবার দুপুর থেকে কল্পতরু মেলার বুকিং অফিস থেকে ব্যবসায়ীদের জন্য স্টল বুকিং এর কাজ শুরু হলো। উল্লেখ্য, খুঁটি পূজার অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্পতরু উৎসব ও মেলার প্রস্তুতির কাজ শুরু হলেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মেলার স্টল বুকিং এর কাজ বন্ধ হয়ে যায়। তবে এই দিন দুপুর থেকে দেখা গেল এলাকায় অন্যরকম ছবি। কল্পতরু উৎসবের বুকিং অফিস খোলা হয়েছে এবং সেখান থেকে ব্যবসায়ীরা তাদের নিজেদের জন্য স্টল বুকিং করছেন। স্টল বুকিং এর কাজ শুরু হওয়ার খুশি মেলায় যারা এবার দোকান করবেন, কারণ নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে ৫৭তম বর্ষের কল্পতরু উৎসব ও মেলা, চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। জয়ন্ত, তোমার ১৫,০০০ মধ্যে ১০,৯৫০ আছে। তোমাকে আমি ১৫,০০০ টাকা সমুদা দিয়েছি, আমি তোমাকে হিসাব দেবো, তারপরে তুমি টাকাটাই দেবো। হ্যাঁ, আমি ১০,৯৫০ পেয়েছি। আসো, ফোন করিস না, কাটছি তো এখন। না, আমরা এখন এই পরিস্থিতিতে আমাদের মাননীয় ম্যাডাম আমাকে নির্দেশ দিল যে কালেকশন শুরু করো, তোমাদের এখন পরিবেশ সব কিছু নর্মাল রয়েছে। আমরা সেই সিচুয়েশনে আমরা টাকা পয়সা আজকে কালেকশন শুরু করি। এটা কি এরপর থেকে চলবে, বুকিং চলবে? হ্যাঁ, আশা করি এবার শান্তিভাবেই সব কিছু চলবে। এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়েছে বুকিং চালাতে গিয়ে? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা। বুকিং করলেন আজকে? হ্যাঁ, আজকে বুকিং। এর আগে ঘুরে গেছেন কি? হ্যাঁ, পরশুদিন এসেছিলাম, ঘুরে গেছি। কোথা থেকে আসছেন আপনি? আসানসোল বাড়ি আমি। মানে প্রত্যেক বছরই এখানে স্টল দেন? হ্যাঁ। কিসের স্টল দেন? খাবার দোকান ভিতরে? ফুড। হ্যাঁ। আজকে কি বলবেন, আজকে বুকিং করে কেমন লাগলো? ভালো। জয়ন্ত, তোমার ১৫,০০০ মধ্যে ১০,৯৫০ আছে। তোমাকে আমি ১৫,০০০ টাকা সমুদা দিয়েছি, আমি তোমাকে হিসাব দেবো, তারপরে তুমি টাকাটাই দেবো।